তাহলে আমরা এখন যেটা বার করতে চাইবো হচ্ছে টু ফাইন্ড দ্য পিএইচ অফ এ সলিউশন অফ এ স্ট্রং অ্যাসিড, যেখানে ওয়াটারের আয়নাইজেশনটা আমরা কনসিডার করব। ঠিক আছে, অর্থাৎ আমরা এই স্ট্রং অ্যাসিড যেটাকে আমরা বলছি ধরো এইচে, এই স্ট্রং অ্যাসিড এটা কমপ্লিটলি আয়নাইজ করছে। আমরা জানি স্ট্রং অ্যাসিড মানে হচ্ছে তার আয়নাইজেশন কমপ্লিট হবে। সো এইচ প্লাস প্লাস এ মাইনাস, এই কমপ্লিট আয়নাইজেশন আমরা লিখছি, কমপ্লিট আয়নাইজেশন। আর ওয়াটারের দেখো, ওয়াটারের আমরা জানি ইট উইল আয়নাইজ only weakly in solution, weak ionization হবে to form H plus plus OH minus। তাই এটার উইক আয়নাইজেশন হচ্ছে, আমরা উইক আয়নাইজেশন লিখি, উইক আয়নাইজেশন। এখন আমরা যদি বলি লেট কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, কনসেন্ট্রেশন অফ অ্যাসিড যেটা আর কি এইচে, সেটাকে আমরা যদি বলি সে দিস ইজ সি। ঠিক আছে, কনসেন্ট্রেশনটাকে যদি সি বলি, তাহলে এই যদি সি হয়, এটাও যদি সি হয়, এটাও তাহলে সি হবে, কমপ্লিট আয়নাইজেশন হচ্ছে। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি কনসেন্ট্রেশন অফ এ মাইনাস, কনসেন্ট্রেশন অফ এ মাইনাস যেটা, সেটাকে আমরা ইকুয়াল টু সি লিখতে পারি। আবার এখান থেকে আমরা জানি যে কে ডাব্লিউ দিস ইকুয়ালস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, তাই তো? তাহলে এবার যদি আমরা একটা আয়ন ব্যালেন্স ইকুয়েশন লিখি, মানে ইন অর্ডার দ্যাট দ্য সলিউশন ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, ঠিক আছে, তাহলে আমাদের ইন অর্ডার দ্যাট the solution, in order that the solution is electrically neutral, electrically neutral, তাহলে আমার কি হবে, টোটাল কনসেন্ট্রেশন অফ পজিটিভলি চার্জ আয়ন্স, total concentration of positively charged ions should be equal to total concentration of negatively charged ions. দেখো এই total concentration of H plus should be equal to concentration of negatively charged ions, মানে আমরা এখানে লিখতে পারি concentration of A minus plus concentration of OH minus। এই যে এটা total concentration of H plus কিন্তু contributed by এইটা and এইটা দুটোই, ঠিক আছে তো? তাহলে আমরা এখানে কি লিখবো, দেখ এখানে আমি লিখতে পারি এইভাবে যে therefore H plus equals C প্লাস, এটার বদলে OH মাইনাস এর বদলে এখান থেকে লিখবো, এই ইকুয়েশনটা থেকে OH মাইনাস এর বদলে লিখবো KW বাই H প্লাস, তাই তো? তাহলে এখান থেকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন একটা লিখবো। তাহলে তাহলে এখান থেকে আমরা লিখছি দেখো therefore H plus square minus C into concentration of H plus minus KW, this will be equal to 0। তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন এর, এবং তুমি জানো যে কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা যদি রুটটা লিখি, তাহলে therefore concentration of H plus ion, this will be given by minus B plus minus root over B square minus 4AC, 4AC, তার মানে এটা 1 ইন্টু KW হয়ে যাবে, 4KW ডিভাইডেড বাই টোয়াইস এ, মানে 2 ইন্টু এটা ডিভাইডেড বাই 2 ইন্টু 1 হচ্ছে, তাই তো? তাহলে আমরা শ্রীধর আচার্যের ফর্মুলাটা লিখলাম। তাহলে এই হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন, তার মানে দিস ইজ দি অ্যাকচুয়াল কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন, যেটা দিয়ে এটা যদি আমরা ইউজ করি তাহলেই কিন্তু আমরা অ্যাকচুয়াল পিএইচটা পাবো সলিউশনে, যেখানে উই আর কনসিডারিং দি H প্লাস আয়ন কন্ট্রিবিউটেড বাই বোথ দি অ্যাসিড অ্যান্ড দ্য ওয়াটার, ঠিক আছে তো? এইবার আমরা আলাদা আলাদা কেসে ভাগ করছি। কেস ওয়ান, ইফ, কেস ওয়ান হচ্ছে ইফ কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, অর্থাৎ ইফ সি ইজ গ্রেটার দ্যান 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 মোলার ধরো, ঠিক আছে, 10 to the power 6 মোলার থেকে বেশি মানে ইট ক্যান বি 10 to the power minus 5 molar, 10 to the power minus 4, 10 to the power minus 3,
and so on 1 molar অবধি। ঠিক আছে তো? তাহলে if C is greater than 10 to the power minus 6 molar, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে আমরা বলতে পারি যে therefore C square plus 4kW, C square plus 4kW, দেখো এইখানটা 4kW মানে এই রুটের মধ্যে যে পোর্শনটা আছে C square plus 4kW, তাহলে যদি 10 to the power minus 6 মোলার, ধরো 10 to the power minus 3 মোলার হয়েছে বা 10 to the power minus 4 মোলার হয়েছে, তাহলে এটা কি হয়েছে, স্কয়ার মানে 10 to the power minus 8, আর 4kW টা কি, অর্ডারটা 10 to the power minus কত 14, বুঝতে পারছো? তাহলে এইটা তো আমরা নেগলেক্ট করে দিতে পারি, সো নিয়ারলি ইকুয়াল সি স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে এবার দেখো এই ইকুয়েশনটা ইউজিং ইকুয়েশন এ ধরো, তাহলে ইকুয়েশন এ থেকে আমরা বলতে পারি therefore h plus this equals c plus minus root of c square divided by 2, so this equals c plus c divided by 2 অথবা 0। এখন 0 তো আর হবে না, তাই তো? এটা তো আর হবে না, দেখো 0 তো আর হওয়া সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে therefore h plus ion is equal to c, অর্থাৎ যখন আমরা দেখতে পাচ্ছি এটার কনসেন্ট্রেশনটা হাই হচ্ছে, we can neglect the concentration of H plus ion contributed by water, যেটা আমরা একটু আগে দেখালাম। তাহলে সেটা আমরা ম্যাথমেটিক্যালি ওখান থেকে দেখাতে পারছি। কেস 2 টা দেখি আমরা, তার মানে এটা আমার গেল কেস 1। কেস 2 টা কি হচ্ছে, কেস 2 হচ্ছে যদি if the concentration of the acid is lesser than 10 to the power minus 7 molar, ঠিক আছে, lesser than 10 to the power 7 molar মানে তাহলে ফর এক্সাম্পল 10 to the power minus 8 molar, 10 to the power minus 9 molar and so on, ঠিক আছে, লেসার হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, সি স্কোয়ার প্লাস 4kW ওই স্কোয়ার রুটের মধ্যে যেটা আছে এটা কি হচ্ছে 10 to the power মাইনাস, ধরো এটা যদি মাইনাস 8 হতো বা মাইনাস 9 হতো, মাইনাস 9ই যদি, তা মাইনাস 9 যদি হতো তাহলে এটা কত হতো মাইনাস 18, অ্যান্ড এইটা হয়ে যাচ্ছে মাইনাস 14, তাই না? এটা মাইনাস 14 হচ্ছে, তার মানে এইটা তো বেশি হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি নিয়ারলি ইকুয়ালস 4kW। তো সেক্ষেত্রে দেখো ওই শ্রীধর আচার্যের ফর্মুলাটা ইউজ করলে দিস ইজ ইকুয়াল সি প্লাস মাইনাস রুট অফ kW ডিভাইডেড বাই 2, তাই তো? তাহলে দেখো H প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা তুমি কি লিখতে পারছো, সি, সরি এখানে তুমি কি লিখতে পারছো, একটা সি প্লাস, এটা কেডব্লিউ স্কোয়ার আছে, ভেরি সরি, সি প্লাস কেডব্লিউ, না এটা কেডব্লিউ স্কোয়ার না, 4kW আছে, ভেরি সরি, এটা হচ্ছে 4kW। তাহলে তুমি এখানে লিখতে পারছো সি প্লাস টোয়াইস রুট কেডব্লিউ ডিভাইডেড বাই 2 আর সি মাইনাস টোয়াইস রুট কেডব্লিউ ডিভাইডেড বাই 2, তাই তো? দুটো পসিবিলিটি হচ্ছে। তাহলে এখান থেকে আমি যদি বলি সি প্লাস, সিটার আমরা ভ্যালুটা 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 নিয়েছি, 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 প্লাস 2, দেখো কেডব্লিউ হচ্ছে 10 টু দ্য পাওয়ার মাইনাস 7, তাই কেডব্লিউ 10 টু দ্য পাওয়ার মাইনাস 14, তাহলে এটা আমরা 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 7 ধরবো ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে সি মানে 10 টু দ্য পাওয়ার মাইনাস 9, 10 to the power minus 9 minus 2 into 10 to the power minus 7 divided by 2. These are the two values. কিন্তু দেখো এটা তো কি হচ্ছে, এটা তো নেগেটিভ হয়ে যাচ্ছে, this is not possible, this is negative and hence this is not possible. Therefore H plus ion's concentration will be 10 to the power minus 9 by 2 plus 10 to the power minus 7, দেখো এত মোলার হচ্ছে। সো ফ্রম হিয়ার ইউ ক্যান ফাইন্ড আউট দ্য পিএইচ, তাহলে এখান থেকে তুমি পিএইচটা এখান থেকে লিখতে পারবে। তাহলে দেখো পিএইচ
আমরা এখান থেকে বসিয়ে লিখবো পিএইচ এর যা ভ্যালু হবে। সো পিএইচ ইকুয়ালস নেগেটিভ লগ অফ এইটা বসাবো, এবং এই ভ্যালুটা দেখবে ভ্যালুটা হবে 6.99 ভ্যালুটা হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করবে। তাহলে আমরা কেস 2টা যেটা দেখলাম সেটা হচ্ছে যে যদি কনসেন্ট্রেশনটা খুব লো হয়, ঠিক আছে তো। আর কেস 3 হচ্ছে যদি if concentration of the acid if C is close to 10 to the power minus 7 molar, বুঝতে পেরেছো? ক্লোজ টু 10 to the power minus 7 মোলার যদি হয়, অ্যারাউন্ড মাইনাস 7 মোলার কনসেন্ট্রেশন তো অ্যাসিডের হতেই পারে এরকম। তো সেক্ষেত্রে আমাদের আর কিছু তোমার ইয়ে করতে পারবো না, কি বলে, কোনো রকম আমরা মানে এখানে যে নেগলেক্ট করেছি ইত্যাদি সেই আমরা কোনো ম্যানিপুলেশন করতে পারবো না। উই হ্যাভ টু ইউজ দ্য ফর্মুলা ডাইরেক্টলি, অর্থাৎ এইচ প্লাস ইকুয়াল সি প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার প্লাস 4kW ডিভাইডেড বাই 2। উই হ্যাভ টু ইউজ দ্য ফর্মুলা ডাইরেক্টলি। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখো অ্যাসিডের ট্রিটমেন্ট করলাম, যেটা একটু আগে বলছিলাম যে জলের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা খুব সহজে পিএইচটা বলে দিই জলের কথাটা না ভেবে। ততক্ষণ অবধি বলতে পারি যতক্ষণ অ্যাসিডের কনসেন্ট্রেশনটা 1 মোলার টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 মোলার, এই অ্যাসিডের কনসেন্ট্রেশনটা সি কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, ততক্ষণ আমাদের কোনো সমস্যা নেই, ডাইরেক্টলি জল নিয়ে আমাদের কোনো বদারেশন নেই। ঠিক আছে, কিন্তু যেই অর্ডারটা 10 টু দ্য পাওয়ার মাইনাস 7 থেকে 10 টু দ্য পাওয়ার মাইনাস 14 বা 10 টু দ্য মাইনাস 13 হোয়াট এভার ইট ইজ, যেই এই অর্ডারটা মানে আরো কমে যাবে, এক্সট্রিমলি লো হবে, if concentration of acid is extremely low, is lesser than 10 to the power minus 7 molar, তখনই কিন্তু we have to consider the effect of the autoionization of water। ঠিক আছে, এবার দেখো এই একই গল্পটা বেসের ক্ষেত্রেও তো ট্রু, তাই না? মানে আমরা যদি ধরো if you want to find out to calculate to find the pOH of a strong base, to find the pOH of a strong base। দেখো স্ট্রং বেস মানে যারা কমপ্লিটলি আয়নাইজ করবে ইন সলিউশন। তো এখন এই স্ট্রং বেস বলতে আমরা খুব ভালো মতোই জানি যে এইগুলো হচ্ছে স্ট্রং বেস, KOH, দিজ আর স্ট্রং বেসিস, তাই তো। উইক বেস কি? উইক বেস হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা বলি উইক বেস। সো অল দিজ আর স্ট্রং বেসেস, ইভেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও আমরা ভাবতে পারি স্ট্রং। সো এখন এই স্ট্রং বেসের পিওএইচ আমরা কিভাবে বার করব? দেখো যেমন আমরা পিএইচ স্কেলটা দেখিয়েছি, তুমি তো অলরেডি জানো, যখন আমি পিএইচ এর কথা বলছি পিএইচ এর ভ্যালুটা এই 0, 7, 14, তা পিওএইচ স্কেলটাও তো এরকম। পিএইচ স্কেলটা দেখো, আমরা পিওএইচ যদি বলি, পিএইচ যখন 0, পিওএইচ এর ভ্যালু তখন কি হবে? 14 হবে, কারণ পিএইচ প্লাস পিওএইচ তো 14, অবশ্যই 298 কেলভিন, কিন্তু অবশ্যই 298 কেলভিন। 7 এটা 0, তা এরকমই তো আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ 14। তা সেক্ষেত্রে এই একই গল্প দেখো, আমরা এই অ্যাসিডের কনসেন্ট্রেশন নিয়ে উই ওয়ার বদার্ড, এবং আমাদের এই অ্যাসিডের কনসেন্ট্রেশনটা আমরা কিভাবে ধরেছিলাম দেখো, এই এইচ এটাকে অ্যাসিড ধরেছিলাম, যেটা আয়নাইজ করছে টু ফর্ম এইচ প্লাস প্লাস এ মাইনাস। আবার ওয়াটারের আয়নাইজেশন আমরা ধরেছিলাম, ওয়াটারের আয়নাইজেশন এইচ প্লাস প্লাস ওইচ মাইনাস, এবং আমরা বলেছিলাম দেখো ওয়াটারের আয়নাইজেশনটা উইক, এইভাবে ধরেছিলাম, মনে পড়ছে? তা যেমনি এইখানে ধরা হয়েছিল, এবং ওয়াটারের আয়নাইজেশনটা আমরা কোথায় নেগলেক্ট করতে পেরেছিলাম? এই জায়গাটায়। ঠিক আছে, অর্থাৎ আমরা ওয়াটারের আয়নাইজেশন উই হ্যাভ নেগলেক্টেড দিস, neglected
if concentration of the acid যদি বলি এইভাবে is of the order of 10 to the power minus 6 molar to 1 molar, তাহলে আমরা এই অবস্থায় ওয়াটারের কনসেন্ট্রেশনটা নেগলেক্ট করতে পেরেছিলাম। তো একই লজিকে আমরা এগোবো যে বেস নিয়ে। তাহলে বেসটাকে আমরা BOH বলে ডিনোট করছি এবং তার আয়নাইজেশন দেখছি। দেখো আমরা এইভাবে দেখাই BOH যে বেসটা, ঠিক আছে, এটার কমপ্লিট আয়নাইজেশন স্ট্রং বেস, এখানে আমরা বলছি স্ট্রং বেস, তাহলে তার কমপ্লিট আয়নাইজেশন হচ্ছে B প্লাস প্লাস OH মাইনাস, তাহলে এটাকে আমরা বলছি কমপ্লিট আয়নাইজেশন, কমপ্লিট আয়নাইজেশন, কমপ্লিট আয়নাইজেশন। আবার ওয়াটারের আয়নাইজেশনটা যদি দেখি আমরা, weak ionization, so this is weak ionization। তাহলে আমরা যদি বেসের কনসেন্ট্রেশনটা let C equals concentration of BOH, concentration of BOH, তাহলে এটা যদি C হয় এটাও C হবে, এটাও C হবে। So we can write therefore concentration of B plus, this will be equal to C, and also আমরা এখান থেকে জানি যে KW, this equals concentration of H plus into concentration of OH minus, তাহলে KW এটা আমাদের জানা আছে, ঠিক আছে। তো তাহলে দেখো এবার ওয়ান্স এগেন আমরা যদি চার্জ ব্যালেন্স ইকুয়েশন লিখি, যেটা একটু আগে লিখলাম, চার্জ ব্যালেন্স ইকুয়েশন, চার্জ ব্যালেন্স ইকুয়েশন লিখলে কনসেন্ট্রেশন অফ পজিটিভ চার্জ, কনসেন্ট্রেশন অফ পজিটিভ চার্জ হচ্ছে দেখো B প্লাস H plus equal to total concentration of the OH minus ion contributed by the base and water। বেস এবং ওয়াটার দুটোই যে কন্ট্রিবিউট করছে, দুটোরই একসঙ্গে আমরা ধরবো, ঠিক আছে। তাহলে তাহলে দেখো এই বি প্লাস, এই বি প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে সি, তাহলে সি প্লাস, দেখো এখান থেকে আমরা OH মাইনাস এর কনসেন্ট্রেশন লিখবো KW বাই, মানে H প্লাস এর কনসেন্ট্রেশন লিখবো, সরি, আমরা এখানে H প্লাস এর কনসেন্ট্রেশন লিখছি, দেখো KW by OH minus ion, so this equals OH minus। এবার একইভাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা এখান থেকে কনস্ট্রাক্ট করছি, দেখো তাহলে সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে therefore OH minus square equals, OH minus square equals C, sorry, OH minus square equals, একবারে নিয়ে নিই জিনিসটাকে, স্কোয়ার ইকুয়ালস সি ইন্টু, একবারে মাইনাস করে নিয়ে নিই এখানে, মাইনাস সি ইন্টু OH মাইনাস মাইনাস KW equal to 0। So this is the quadratic equation। তাহলে এখান থেকে আমরা OH minus আয়নের কনসেন্ট্রেশনটা লিখছি, দেখো কনসেন্ট্রেশন অফ OH minus equals minus B plus minus root over B square minus 4 AC 1 into KW divided by 2, ওই একই গল্প। দেখো আমরা একবারে সেম এক্সপ্রেশন পাচ্ছি, কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়নের যে এক্সপ্রেশন পেয়েছি, কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়নেরও সেম এক্সপ্রেশন পাচ্ছি, যেখানে আমরা কিন্তু we have considered the autoionization of both, মানে autoionization of water as well as the ionization of the base, ঠিক আছে। যদি আমরা দুটোই কনসিডার করি তাহলে এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। এবার এখান থেকে কেস 1,
ওইখানে যেমন তিনটে কেস করেছি, এখানেও তিন রকমের। ফার্স্ট, ইফ কনসেন্ট্রেশন অফ বেস, ঠিক আছে, মানে সি আর কি, যেটা ইজ গ্রেটার দ্যান 10⁻⁻6 মোলার, ইজ গ্রেটার দ্যান 10⁻⁻6 মোলার, ঠিক আছে, এটা যদি হয় তাহলে কি হচ্ছে, তো সেক্ষেত্রে দেখো, therefore c স্কোয়ার প্লাস 4kw প্লাস 4kw, এটা কি হচ্ছে, ধরো 10 to the example given 10⁻⁻4 মোলার বা 10⁻⁻3 মোলার, তো সেক্ষেত্রে 10⁻⁻4 হলে -8, এটা 10⁻⁻14, so this nearly equals c, বুঝতে পেরেছো? তার মানে এই যে স্কোয়ার রুটের মধ্যে যে টার্মটা আছে, আমরা বলছি কেডাব্লিউটা 4kw নেগলেক্টেড হচ্ছে, এটা সি হচ্ছে, সো মানে সি স্কোয়ার আর কি, সি স্কোয়ার হচ্ছে, তাহলে therefore concentration of OH minus equals C plus minus C by 2, so this is C অথবা 0, জিরোটা তো হবে না, তাহলে আমরা বুঝতে পারছি যে বেসের কনসেন্ট্রেশন যদি 10⁻⁻6 এর থেকে বেশি থাকে, তাহলে আমরা ডাইরেক্টলি we will neglect the concentration of OH minus, contributed by water, তাহলে ওয়াটার থেকে যে কন্ট্রিবিউশনটা আছে OH মাইনাস এর, সেটাকে আমরা নেগলেক্ট করব, ঠিক আছে। কেস টু দেখো, কেস টু হচ্ছে ইফ concentration of base is lesser than 10⁻⁻7 molar, example given 10⁻⁻9 molar বা 10⁻⁻10 molar, তাহলে বেসের কনসেন্ট্রেশন, if concentration of the base is this, তো সেক্ষেত্রে c স্কোয়ার প্লাস 4kw, এটা হচ্ছে 10⁻⁻18, যেরকম আগে করলাম 10⁻⁻14, so nearly equals 4kw, so therefore concentration of OH minus, সেটা হচ্ছে c plus minus root over 4kw divided by 2, তাই তো? তাহলে সেক্ষেত্রে OH মাইনাস এর কনসেন্ট্রেশনটা আমরা কি লিখতে পারি, c plus twice kw by 2, c minus twice kw by 2, অর্থাৎ c plus kw by c plus kw মানে c by 2, সরি, c by 2 plus kw আর c by 2 minus kw, root kw, very sorry, minus root kw, so দেখো এখন এই ভ্যালুটা হচ্ছে root kw 10⁻⁻7 and this is 10⁻⁻8, 10⁻c স্কয়ার, c কত হচ্ছে 10⁻⁻9 বলা হয়েছে, -9/2, তাহলে এই ভ্যালু উইল বি নেগেটিভ, তাহলে এটা নট পসিবল, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে, দেখো দিস ইজ 10⁻⁹/2 প্লাস 10⁻⁻7, ঠিক আছে তো? ঠিক যেরকম আগেরটাই করেছিলাম, দেখো আগেরটাও তো তাই করেছি নাকি, আগেরটা দেখো, এই যে একই ব্যাপার, ঠিক আগেরটার মধ্যে হয়েছে, দেখো। So from here you can calculate the concentration of OH minus ion, যা বেরোবে তুমি দেখবে POH will be 6.99
তার থেকে তুমি পিএইচ পেয়ে যাবে দেখবে 7.01, তার মানে জাস্ট অ্যালকালাইন হচ্ছে উইকলি, ভেরি উইকলি বেসিক। পিওইচ যেটা বেরোচ্ছে পিএইচ 7.01, তার মানে তার সলিউশন ইজ ভেরি স্লাইটলি অ্যালকালাইন। আর কেস 3 কি? কেস 3 হচ্ছে if concentration of base nearly 10 to the power minus 7 molar, তখন you have to use the formula directly, তাই তো? অর্থাৎ C equals, sorry, OH minus equals, তখন you have to use the formula directly, যেখানে আমরা বলছি OH minus equals C plus minus root over C square plus 4kW divided by 2, তাই তো? You have to use the formula directly, নিয়ে তোমাকে যেটা পজিটিভ ভ্যালু হবে সেটাই লিখতে হবে। তাহলে এই হলো আমাদের মোটামুটি যে পিএইচ অফ স্ট্রং অ্যাসিডস অ্যান্ড বেসেস, যেটা আমরা অটো আয়নাইজেশন অফ ওয়াটারটাকে কনসিডার করে করছি, যেখানে অর্থাৎ উই আর কনসিডারিং দি এফেক্ট অফ এইচ প্লাস আয়ন বা উইচ মাইনাস আয়ন কন্ট্রিবিউটেড বাই ওয়াটার, ওয়াটারের কন্ট্রিবিউশনটা করে বার করা হচ্ছে। ঠিক আছে? তো নেক্সট আমরা আলোচনায় আসবো, সেটা হচ্ছে expression for pH of weak monobasic acid, বা অনেক সময় আমরা বলি মোনোপ্রোটিক অ্যাসিড, তাই তো? যার একটা ডিসোসিয়েবল প্রোটন আছে। মোনোপ্রোটিক অ্যাসিড বলতে একটা ডিসোসিয়েবল প্রোটন আছে কিন্তু উইক, যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড, ACOH সিম্পলেস্ট আমাদের, বা যে কোনো এরকম কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, মোনোকার্বক্সিলিক অ্যাসিড, আর সিও ওইচ, মোনোকার্বক্সিলিক অ্যাসিডস গুলো এরকম। তা আমরা যদি এটাকে জেনারেলাইজ ওয়েতে এইচ এ ধরি, আমরা জানি এর আয়নাইজেশন কমপ্লিট হয় না। উইক অ্যাসিড মানে কি? ইট আন্ডারগোস উইক কথাটা, উইক অ্যাসিড কথাটার অর্থই হচ্ছে তার উইক আয়নাইজেশন, ইনকমপ্লিট আয়নাইজেশন, ইনকমপ্লিট আয়নাইজেশন ইনকমপ্লিট আয়নাইজেশন হচ্ছে, অর্থাৎ পুরোপুরি আয়নাইজ করছে না। তাহলে এই যদি পুরোপুরি আয়নাইজ না করে, তাহলে আমরা এইভাবে দেখাচ্ছি এই আয়নাইজেশনটা। সাপোজ Ka be the ionization constant, এটা আয়নাইজেশন কনস্ট্যান্ট Ka বলছি, ঠিক আছে? অ্যান্ড লেট Ca equals concentration of the weak acid, আমরা উইক অ্যাসিডের অ্যাসিডিক অ্যাসিডের একটা কনসেন্ট্রেশন এত মোলার নেওয়া হচ্ছে, এবং যেহেতু পুরোপুরি আয়নাইজেশন করছে না, ইনকমপ্লিট আয়নাইজেশন, তাহলে আমরা বলছি আলফাটা দেখো, দিস ইজ আ ফ্র্যাকশন, ঠিক আছে, 0.02 0.05 হোয়াট এভার ইট ইজ, সেটাকে আমরা বলছি এক্সটেন্ট অফ আয়নাইজেশন বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, যতটা ডিসোসিয়েট করছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বা এক্সটেন্ট অফ আয়নাইজেশন, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি দেখো, অ্যাট ইকুইলিব্রিয়াম যখন রিচ করছে, যেহেতু আলফা পোর্শন আয়নাইজ করেছে, তাহলে পড়ে আছে হচ্ছে সি এ ইন্টু 1 মাইনাস আলফা, সো দিস উইল বি সি আলফা and this will also be C alpha. তো সেক্ষেত্রে আমরা কে এ, যেটা আমরা তো এটার এক্সপ্রেশন যদি এইভাবে লিখি, দেখো কে এর এক্সপ্রেশন আমরা যদি এইভাবে লিখি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো, দিস ইজ
সি আলফা ডিভাইডেড বাই সি, এটাকে সি করে দিই, সি, এটা অত লেখার দরকার, এটাকে সি করে দাও, ঠিক আছে, ডিভাইডেড বাই সি ইন্টু ওয়ান মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি সি স্কোয়ার আলফা স্কোয়ার সি স্কোয়ার বাই সি ইন্টু ওয়ান মাইনাস আলফা। সো দিস therefore এখান থেকে লিখছি দেখো কে এ দিস ইকুয়ালস সি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা। সো দিস ইজ দি অ্যাকচুয়াল এক্সপ্রেশন, যেটা থেকে আমরা একটুখানি মডিফিকেশন করব, ঠিক আছে। তাহলে দেখো এই এক্সপ্রেশন তুমি ইজিলি বার করে নিতে পারছো। তাহলে এবারে আমরা বলছি দেখো ইফ ইউজুয়ালি আর কি, usually the extent of ionization মানে alpha is much lesser than 1, অনেক 1 এর থেকে অনেক কম থাকে, তাহলে আমরা বলতে পারি therefore 1 minus alpha nearly equals 1, আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি। তাহলে দেখো আগের যে এক্সপ্রেশনটা লিখলাম আমরা কি লিখেছি দেখো কে এ ইকুয়ালস সি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, তাহলে আমরা লিখতে পারি নিয়ারলি ইকুয়ালস সি আলফা স্কোয়ার, এই অ্যাপ্রক্সিমেশনটা ধরে নিই, ডিনোমিনেটরটাকে 1 ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের দেখো therefore alpha মানে the degree of ionization this will be given by Ka by C, approximately Ka by C। এখন আমাদের তো উদ্দেশ্য হচ্ছে টু ফাইন্ড আউট দ্য পিএইচ। দেখো পিএইচ বার করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে এই এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা বার করতে হবে, যেটা হচ্ছে সি ইন্টু আলফা, তাই না। তাহলে আমি লিখতে পারি দেখো therefore H plus ion concentration this equals C into alpha, আলফার একটা এক্সপ্রেশন লিখলাম, তাহলে সি এই কে এ বাই সি, সো দিস ইকুয়ালস রুট অফ কে এ ইন্টু সি, এই এক্সপ্রেশনটা লিখছি এইভাবে। তাহলে এবার আমরা নেগেটিভ লগ অফ এইচ প্লাস আয়ন ইকুয়ালস নেগেটিভ হাফ লগ কে এ নেগেটিভ হাফ লগ সি, নেগেটিভ এইচ প্লাস মানে হচ্ছে পিএইচ, নেগেটিভ লগ কে এ মানে পিকে হাফ পিকে minus half log C. So this is the expression for pH. দেখো তোমাকে pH এর এক্সপ্রেশন তো জানতেই হবে, তাছাড়া কিভাবে pH টা বার করা যায় ডাইরেক্টলি, তুমি H প্লাস আয়ন যদি বার করে নাও, তোমার যদি ডিগ্রি অফ আয়নাইজেশন জানা থাকে কে এ বাই সি আলফা, ঠিক আছে, কে এ বাই সি, তাহলে তুমি H প্লাস আয়নের কনসেন্ট্রেশন এইভাবে লিখে নিচ্ছ। সুতরাং এই সামান্য ডেরিভেশনটুকু এইটুকুনি কিন্তু তোমার একবারে ইজিলি, ইট উইল টেক লেস দেন 30 সেকেন্ডস, এটা করে ফেলবে। তোমাকে ফর্মুলা তো মনে রাখতেই হচ্ছে সুবিধের জন্য, ঠিক আছে, কিন্তু এই ডেরিভেশনটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এটা দেখবে তুমি এমসিকিউ কোয়েশ্চেন এটসেট্রা বা তোমার এখানে এমনিতেও কাজে লাগবে দেখবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা বলছি যে ফর উইক মোনোবেসিক অ্যাসিডস। এবার উল্টোটা বেসের ক্ষেত্রে কি হবে, তাহলে পিওএইচ অফ উইক monoacidic bases, monoacidic bases, monoacidic bases মানে NaOH KOH, এইগুলো হচ্ছে monoacidic বেস, তাই তো, একই গল্প। দেখো BOH যদি বেসটাকে ধরি, তার উইক আয়নাইজেশন ধরছি B প্লাস প্লাস OH মাইনাস, KBটাকে বলছি আয়নাইজেশন কনস্ট্যান্ট, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা আয়নাইজেশন কনস্ট্যান্ট, সি বলছি কনসেন্ট্রেশন অফ বেস, আর আলফা যে ফ্র্যাকশনটা এটাকে বলছি এক্সটেন্ট অফ আয়নাইজেশন। তাহলে সেই একই গল্প, অ্যাট ইকুইলিব্রিয়াম এটা হচ্ছে সি ইন্টু ওয়ান মাইনাস আলফা, দিস ইজ সি আলফা, দিস ইজ সি আলফা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কেবির এক্সপ্রেশনটা লিখে দিই আমরা,
দেখো কেবিটাকে আমরা লিখছি দিস ইকুয়ালস কেবি ইকুয়ালস concentration of B plus concentration of OH minus divided by BOH. So this equals C alpha square C square divided by C into 1 minus alpha. So this equals C alpha square by 1 minus alpha nearly equals C alpha square C. তাই তো? Alpha much lesser than 1. তাহলে এখান থেকে আমরা বলছি therefore KB equals alpha square C or alpha nearly equals এগুলো সব nearly equals হচ্ছে alpha nearly equals root of KB by C. এবার আমাকে দেখো কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন বার করতে পারলেই আমি POH বার করতে পারবো বা PH বার করতে পারবো, তাই তো? তাহলে আমি নেক্সট এইটার বার করতে চাইছি কনসেন্ট্রেশন, যেটা C আলফা। তাহলে দেখো কনসেন্ট্রেশন অফ OH মাইনাস দিস ইকুয়ালস C আলফা। তাহলে আলফাকে আমরা বলেছি রুট অফ KB বাই C, তাহলে ইন্টু C। সো দিস ইকুয়ালস রুট অফ KB ইন্টু C। একই এক্সপ্রেশন আসছে দেখো। Therefore negative log of OH minus equals negative half log KB minus negative half log C. Therefore POH equals half PKB minus half log C, where C is the concentration of the base. ঠিক আছে তো? তাহলে তুমি যদি POH বার করতে পারো তাহলে PH ও বার করে নেবে। দেখো এক্সপ্রেশন দুটো একই রকম আসছে, অ্যাসিড আর বেসের ক্ষেত্রে এক্সপ্রেশন দুটো একই রকম। So from here you can find out the pH, 14 minus POH. ঠিক আছে? এই অবধি থাক আজকে তাহলে।